আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চাপা শুটকি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটা ভাজি। এই তো আমি চুলার মধ্যে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম, পরিমাণ তেল দিয়ে নিলাম। এখন তেলটা গরম করে নিলাম ভালোভাবে। এখন পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে নিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দুঃখিত, ক্যামেরাটা নড়ানোর জন্য আপনাদের দেখার সুবিধার্থে ক্যামেরাটাকে নড়ানো হয়েছে, তা আপনারা ভালোভাবে দেখতে পারেন। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে, তাহলে শুটকির একটা কাঁচা গন্ধ থাকবে না। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে শুটকিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কাঁটাটা ভেঙে না যায়। শুটকির সাইড থেকে সরিয়ে কাঁটাটা ফেলে দিতে হবে। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, পরিমাণ মতো সামান্য মশলা কষানোর মতো একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। যে শুটকির ঝোলটা প্রায় উপরে শুকিয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। এখানে আছে আলু, কাঁঠালের বিচি, ভেন্ডি, করলা, সব তরকারি মিলিয়ে একটা ভাজি রান্না করব। মশলাটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে মশলাটাকে সিদ্ধ করার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছেন আলু পানি উঠে এসেছে। আমি কিন্তু আলাদা করে কোনো পানি অ্যাড করিনি, তবুও পানি উঠে এসেছে। কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দেবো। এখন না ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল দিয়ে তরকারিটাকে ভাজিটাকে ভেজে নিতে হবে। এই যে ভাজিটা প্রায় রান্না করা শেষ। এভাবে আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার